লেভেল থেকে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং ডিগ্রি লেভেল, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লেভেল, ইন অল স্পিয়ার্স, ইন অল ওয়ার্কস অফ লাইফ, তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে আমাদের সমাজে যাতে কোনো রকম ডিসক্রিমিনেশন না হয় সেটা দেখতে হবে। তো আমার প্রশ্ন, 1995-এ একটা অ্যাক্ট হয়েছে, সেটা এখনো অ্যাওয়ারনেস বাকি আছে। অ্যাকচুয়ালি আমরা ভারতবর্ষ স্বাধীনতা 75 বছর হয়ে গেছে, আমরা স্বাধীন রাষ্ট্র। তো আমাদের মধ্যে এই যে একটা ক্যাজুয়ালনেস, একটা হ্যাঁ হবে, হচ্ছে, করছি, এটা এখনো আমরা কাটিয়ে উঠতে পারবো না। অ্যাক্ট হয়েছে 2025 গেল, আমরা নতুন বছরে এসেছি 2026, এখনো যে এই সমস্ত অ্যাক্টের প্রভিশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না। তো আজকে আমি প্রোগ্রামে দেখেছিলাম আমাকে যে কার্ডটা পাঠানো হয়েছে, এখানে ডিপার্টমেন্টের যে সেক্রেটারি, শিক্ষা অধিকর্তা রেবেল সাহেব এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডাইরেক্টর, ওনাদের উপস্থিত থাকার কথা ছিল। তো আমি কতগুলো ওনাদের উপস্থিতি করার কথা বলতাম, কিন্তু ওনারা তো নেই। তো নেই যখন, ওনারা আওয়াজ তুলতে হবে, আপনাদের আওয়াজ তুলতে হবে আপনাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য। আপনাদের অধিকার আপনাদের দিতে হবে। কেন দেবেন না? জুডিশিয়ারি আছে, আইন ব্যবস্থা আছে। যদি যে কোনো সরকার বা আধিকারিক যদি কাজ না করেন, এর জন্য আদালত আছে। আপনাদের যথাযথ মর্যাদা দেওয়ার এবং তার জন্য এই প্রভিশনগুলো, আইনের যে দিকগুলো আছে, এগুলো আপনাদেরকে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য আদালত রয়ে গেছে। আদালতের দরজা ঠকঠকাতে হবে, নক করতে হবে, দেরি করলে চলবে না। এখনই আপনাদের অধিকারের জন্য লড়তে হবে। অধিকার দেওয়া আছে, আপনাদের সরকারি অধিকার দিয়েছেন। আমাদের জন্য আপনাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের কি বলবো, অপদার্থতা, ইয়েস, এরকম ভাষাই আমার মনে আসছে।